আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব ভেজ ডাল বা মুগ ডাল দিয়ে সবজি রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। আমি এর মধ্যে নিয়েছি টমেটো, ফুলকপি, বরবটি, বিনস আর গাজর, ক্যাপসিকাম। আর এখানে আমি নিয়েছি মুগ ডাল হাফ কাপ আর মসুর ডাল হাফ কাপ। তো এরপর আমি সবজিগুলোকে ভেজে নেব। আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তো আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি এখানে প্রায় 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটা বেশ গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি এখানে সবজিগুলো দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এই ডালটা আপনারা বাচ্চা বড় সবাই খেতে পারবেন, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, লুচির সঙ্গে। আর যারা সবজি পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই। তো আমি সবজিগুলো দিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। তো এইটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো দেখুন সবজিগুলোকে আমি এভাবে করে ভেজে নেব। এরপর এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এদিকে আমি মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি। মুগ ডালটা ধুয়ে আমি এটাকে ভেজে নেব। তবে আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘি দিয়েও এটাকে ভাজতে পারেন। তো মুগ ডালটাকে আমি এভাবে করে ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম মসুর ডালটাকে আমি ধুয়ে একসঙ্গে করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। এটাকে আমি সেদ্ধ হতে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চিমটের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু নুন। তো আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নেব ডালটা। এদিকে আমার সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজিটা। দেখুন সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালটা আমি যে সেদ্ধ করতে দিয়েছিলাম ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখুন অল্প একটু বাকি আছে। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। সবগুলোকে আমি একবার মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। সবজিটা দিয়ে ডালের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডাল আর সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পানি। আমি এখানে আবারও 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। ডালটাকে আর সবজিটা ফুটতে দেব আমি। এটা খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তো দেখুন সবজি আর ডালটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে।
এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন ডাল আর সবজিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ফোড়নের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাকে গরম করে নিয়েছি খুব ভালো করে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো তেল, আর ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এরপর আমি এখানে 2টো রসুনকে থেঁতো করে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার সবজি ডাল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।